৩০ বছর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দেখায় ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন আকরাম খান। এবার যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরেছে টাইগাররা। এই অবস্থায় বোর্ড পরিচালক আকরাম খান জানান, বাংলাদেশের হতশ্রী পারফরমেন্সের কারণ। নিউজ 24-এর সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। আর সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভদেব নাথ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল, সেই ম্যাচ জয় নায়ক ছিলেন আকরাম খান। তার সঙ্গে কথা বললাম আসন্ন বিশ্বকাপ সব বিভিন্ন বিষয়। আকরাম ভাই, 30 বছর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে হারিয়েছিল, সেই স্মৃতিটা আপনার এখন মনে আছে কিনা? ভালো কিছু তো মানুষের সবসময় মনে থাকে। হ্যাঁ, আমার মনে আছে যে 30 বছর আগে আমরা ইউএসের সাথে আমাদের আইসিসির ফার্স্ট রাউন্ডে খেলা ছিল। ওটা যদি আমরা ওটা না জিতলে কিন্তু পরের তখন থেকে কিন্তু আমরা বিদায় হয়ে যেতাম। বাট ওই ম্যাচটা আমাদের মোস্ট প্রবাবলি 17 রানে 5 উইকেট চলে যায়। তারপরে আমি নান্নু ভাইয়ের কিছু পার্টনার ছিল, তারপর মনি ভাইয়ের ছিল, তারপর আমি আর নাসু ভাই ওটা শেষ করেছিলাম আর কি। 30 বছর আগে পারলে বাংলাদেশ দল এখন কেন আকরাম ভাই পারে না? আপনার কাছে কি মনে হয়? এখন বাংলাদেশ অভিজ্ঞ, অনেকদিন ধরে টি-20 খেলছে। আমাদের একটা সুবিধা ছিল, আমরা শুধু ক্লাব ক্রিকেট খেলতাম। তো ক্লাব ক্রিকেটে আপনার আমনি ম্যাচে প্রায় 30-35 হাজার লোক আসতো। তো ওই প্রেশারটা আমরা নিতে পারতাম। বাট এখনকার প্লেয়াররা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্রেশারটা একদমই নিতে পারছে না। প্রেশার নিয়ে তো আপনারাও খেলে এসেছেন, আপনারা তো ওই সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছেন, কিন্তু এখনও প্রেশার নিয়ে যারা খেলছে, কিন্তু তারপর যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের বিপক্ষে আমরা হেরে যাচ্ছি। আকরাম ভাই, কোথায় ল্যাকিং আছে? অনেকে বোর্ডের দোষ দেয়। না, আপনার একটা কথা আপনাকে নিতে হবে যে আপনি যদি খারাপ খেলেন, আপনার নেগেটিভ জিনিসগুলো উঠে আসবে। এটা বোর্ড বলেন, এটা প্লেয়ার বলেন, এটা কোচিং স্টাফ বলেন। সো এইসব থেকে বাঁচার একটাই ওয়ে হলো যে আমাদেরকে ভালো পারফর্ম করা। 2টা ম্যাচ খেলে 2টা প্রথমে হেরে যাওয়া ওয়ার্ল্ড কাপের আগে, এটা কিন্তু আসলে আমাদেরকে মানে খুবই টেনশনে ফেলে দেওয়া। আপনার প্ল্যান ওয়াইজ কিন্তু আপনাকে খেলতে হবে। আপনি যতই বড় মানের প্লেয়ার হন না কেন, টিমের যেটা দরকার সেটাই করতেই হবে। চান্ডিকে হাতুড়া সিংহতে দলটা নিয়ে, সে দল যখন গঠন করেছিল তার কাকে কাকে নিবে সে পরিকল্পনা রেখেছিল। এখন দল যখন খারাপ করছে তখন জবাবদিহিতার মধ্যে তাকে আনার প্রয়োজন মনে করেন কিনা আকরাম ভাই? ওয়ার্ল্ড কাপটা শেষ হোক, আমি দোয়া করছি আল্লাহর কাছে যেন আমরা ভালো করি, কারণ আমাদের পুরো জাতি কিন্তু এই দলের দিকে তাকিয়ে আছে। শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছে, শান্ততে এর আগে পারফর্ম করে এসেছে। লিটন দাস, সম্মুখীনের কথা হচ্ছে। এই 3 জন প্লেয়ারকে নিয়ে, আপনাদের সাবেক ক্রিকেটার ছিলেন, তাদের নিয়ে কি বলবেন? প্লেয়ারদের কিন্তু একটা পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন হয়। তো আমাদের ব্যাড লাগ যে আমাদের প্রথম সারি 3টা ব্যাটসম্যান কিন্তু এখন ফর্মে নাই, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা মাইনাস পয়েন্ট। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তিনি বর্তমানে বোর্ডের সঙ্গে কাজ করছেন, আকরাম খান। তিনি অনেক কথাই বললেন, তবে প্লেয়ারদের পেশানের সক্ষমতা বাড়াতে হবে, তাহলে দল ভালো করবে এমনটা জানিয়েছে।